চলুন একসাথে খাওয়া দাওয়া করে নিই আজকে রাতের খাবারে রয়েছে ভাত, কুমড়ো ভাজা, আর রবিবারের আমাদের সকল বাঙালিদের প্রিয় লাল লাল করে খাসির মাংসের ঝোল। আর তার সঙ্গ দেওয়ার জন্য রয়েছে কাঁচা লঙ্কা। মাংস ভাতের সাথে কাঁচা লঙ্কা না থাকলে আমার ঠিক জমে না। আপনারাই বলুন না, আপনাদের মাংস ভাতের সাথে এই কাঁচা লঙ্কার কেমিস্ট্রিটা কেমন লাগে? অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু খাবারের শুরুটা তো কুমড়ো ভাজা দিয়ে করতে হলো, কিন্তু মন একদম চাইছিল না। মন শুধু চাইছিল খাসির মাংস দিয়ে ভাতটা খেতে, শুধু, আর কিচ্ছু লাগবে না। কিন্তু মা রাগ করবে বলে তাই কুমড়ো ভাজিটা দিয়ে ভাতটা খেলাম। কি করব, দিল তো বাচ্চা হয়েছি। মাকে আজও ভয় পাই। ভয় বলতে পারেন, সম্মানও করি বলতে পারেন, বা ভালোবাসিও বলতে পারেন। যেটাই হোক না কেন, মায়ের কথাটা রাখার চেষ্টা করি। যাই হোক, মিথ্যে কথা বলবো না, কুমড়ো ভাজাটাও খেতে খুব ভালোই হয়েছিল। কিন্তু মাংস থাকলে আর কিছু দিয়ে খেতে ইচ্ছে হয় না। তাড়াতাড়ি করে ভাতটা শেষ করে কুমড়ো ভাজাটা দিয়ে সোজা চলে গেলাম মাংসের বাটিটা নিয়ে, ঝোলটা ভাতে ঢাললাম। আলুটা মাংসের খুবই নরম হয়েছিল, আর মাংসটাও খুবই নরম ছিল। আপনারা দেখতেও পাচ্ছেন, টানতেই ছিঁড়ে যাচ্ছে মাংসটা। আর তারপরে সব শুদ্ধ নিয়ে একটা সুন্দর গরস বানিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর সঙ্গে সঙ্গে একটা কাঁচা লঙ্কাতে কামড় বসালাম। কি বলবো, একটা অতুলনীয় স্বাদ হয়েছিল, যাকে বলা হয় সুস্বাদু। খেয়ে মন আত্মা সব তৃপ্তি হয়ে গেল।